অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকং। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবান শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকত ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকের এই ভগবত বার্তা চ্যানেলে আমরা আলোচনা করছি চতুর্থ অধ্যায় জ্ঞান ও যোগ। এটা হচ্ছে কর্মশতকের মধ্যে পড়ছে। আমরা আগে বলেছি যে গীতার 18টা অধ্যায় 3টে ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর থেকে 6 পর্যন্ত হচ্ছে কর্মশতক, 7 থেকে 12 হচ্ছে ভক্তি শতক, আর 13 থেকে 18 জ্ঞান শতক। তো আমরা চতুর্থ অধ্যায় শুরু করার আগে তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্য কর্ম করা উচিত। যে সমস্ত কর্তব্য কর্ম আমরা করব কেবলমাত্র ভগবানকে তুষ্ট করার জন্য, তারই সন্তুষ্টি বিধানের জন্য, তাহলে তুমি জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে।
অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারবে। আর এই চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে ভগবান বলছেন যে তোমাকে জ্ঞান যুক্ত হয়ে কর্ম করতে হবে। কর্ম তোমাকে করতে হবে, কিন্তু সেটা জ্ঞান যুক্ত হয়ে। তাই এই অধ্যায়কে জ্ঞান যোগ বলা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে গীতার জ্ঞানটা আমি পূর্বে সূর্যদেব বিভীষণকে এই নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিল, মনু তা ইক্ষ্বাকুকে বলেছিল। এইভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান সমন্বিত এই যে জ্ঞান রাজর্ষিরা লাভ করেছিল। অর্থাৎ রাজর্ষি বলা হচ্ছে কেন না, তারা একাদের যেমন রাজা ছিল, অন্যদিকে তারা তাদের আচরণ, তাদের কর্তব্য কর্ম, যেহেতু গীতার চিন্তা ভাবনা থেকে তারা রাজ্য শাসন করত, তাই ঋষিদের মতো তাদের জ্ঞান ছিল। এই জন্য তাদেরকে রাজর্ষি বলা হচ্ছে। রাজা হলেও তারা ঋষি সুলভ তাদের আচরণ ছিল। কিন্তু কালের প্রভাবে আস্তে আস্তে সেই পরম্পরাটা ছিন্ন হয়ে যায়। আর এই ছিন্ন হয়ে যাওয়ার ফলে সেই যোগ নষ্ট হয়ে গেছে। তাই ভগবান বলছেন সেই সনাতন যোগ, অর্থাৎ সেই বহু বছর আগে, বহু কোটি বছর আগে প্রাপ্ত ভগবানের দেওয়া সেই জ্ঞান, সেই সনাতন যোগ আজকে তিনি অর্থাৎ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনকে বলবেন। কেননা অর্জুন হলেন তার ভক্ত, তার সখা। তাই ভক্ত না হলে কখনো এই যে ভগবানের কথা আমরা জানতে পারবো না। যেমন গীতার এতে বলা হয়েছে যে মাহাত্ম্যে বলা হয়েছে যে সমস্ত উপনিষদের সারাতিসার ঠিক একটি গাভীর মতো, আর রাখাল বালবরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করছেন। আর অর্জুন যেন গোবৎসের মতো, এবং সমস্ত জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তরাই এই ভগবদ গীতার সেই অমৃতত্ব দুগ্ধ পান করছে। সর্ব উপানিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ অমৃতং মহৎ। এই জন্য গীতাকে অনুধাবন করতে গেলে সুধীর ভক্তা হতে হবে। যারা সুধীজন, জ্ঞানী গুণীজন, তারা ছাড়া গীতা আস্বাদন করতে পারবে না। তাই অর্জুনকে ভগবান এখানে গীতার জ্ঞান প্রদান করলেন। আর এই জন্যই তিনি বলেছেন যে তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই আমি তোমাকে এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে বা করাতে যাচ্ছি। অর্জুন তখন জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ, সূর্যদেব বিভীষণের
জন্ম হয়েছিল তো তোমার অনেক পূর্বে, তা তুমি সেই পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, আমি সেটা জানবো কেমন করে? যে তুমি যে বলছো যে আমি বহু পূর্বে সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম, কিন্তু তোমার জন্মের অনেক আগে তো সূর্যদেবের জন্ম হয়েছিল, তা আমি সেটা বুঝবো কি করে যে তুমি সূর্যদেবকে এই জ্ঞানটা দিয়েছিলে? তখন ভগবান বলছেন যে হে অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এটাই হলো বিভু 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 ভগবান আর অনু চৈতন্য জীব, এই হলো তফাৎ। ভগবান হলেন ত্রিকালজ্ঞ, তিনি সমস্ত জীবের অন্তর্যামী হিসাবে পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। তিনি হলেন পরম ক্ষেত্রজ্ঞ, তাই তিনি প্রত্যেকটা জীবের সবকিছু তিনি বলতে পারেন, কিন্তু আমরা হলাম অনুপরিমাণ। তো সেখানে ভগবানের সঙ্গে আমাদের গুণগত ভাবে হয়তো আমরা এক, কিন্তু পরিমাণগত ভাবে আমরা খুবই ক্ষুদ্র। তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই চিৎকণা হওয়ার ফলে আমাদের বিস্মরণ ঘটে। তারপর আমরা যখন এই জড় জগতে যখন তিন গুণের প্রভাবান্বিত হই, তখন আমরা আমাদের পূর্বের স্মৃতি সবই ভুলে যাই। আমরা যে জীব, আমরা যে প্রতি মুহূর্তে দেহান্তর হচ্ছে, আমাদের একটা দেহ ত্যাগ করার পর পরবর্তী দেহে সেই আগের দেহের সমস্ত কর্মকাণ্ড স্মরণ থাকে না। তাই ভগবান এখানে বলছে যে তোমার মনে নেই, কিন্তু আমার স্মরণে আছে। অর্থাৎ এই যে জীব তো তার জন্ম নেই, মৃত্যু নেই। ভগবান অজ, জন্মরহিত, জীব ও জন্মরহিত, অজ। তাহলে যে পূর্বে ভগবান যখন গীতার জ্ঞান সূর্যদেবকে দিয়েছিল, তখন অর্জুন হয়তো অন্য কোনো দেহ ধারণ করে সেখানে ছিল, কিন্তু বর্তমানে সে এই দেহ ধারণ করেছে, ভবিষ্যতে আবার একটা অন্য দেহ পাবে। অর্থাৎ এই জীবের শুধু দেহান্তর ঘটে, কর্মফল অনুযায়ী একটার পর একটা দেহ সে লাভ করে। তাই ভগবান এখানে বলছে, আমি যদিও জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার সেই আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এখন ভগবান যখন এই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন, তিনি বলছেন যে আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আবির্ভূত হই। কেননা ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। এক হলো অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর জীব শক্তি বা তটস্থা শক্তি। তাহলে অন্তরঙ্গা শক্তির কাজ হলো ভগবত চেতনা জাগ্রত করা, ভগবানের চেতনায়
উন্মুখ করা অন্তরঙ্গ শক্তির কাজ, বা ভগবানের সঙ্গে যুক্ত করা। আর সেই যোগমায়ার দ্বারা অর্থাৎ রাধা রানীর দ্বারা ভগবানের এই অন্তরঙ্গা শক্তি পরিচালিত হয়। আর বহিরঙ্গা শক্তি মহামায়ার দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ দুর্গার দ্বারা। তাই এই জগতে যারা এই বহিরঙ্গা শক্তির দ্বারা আবৃত থাকে তারা সর্বদা দাও দাও করে, তারা সর্বদা রূপং দেই, যশং দেই, ধনং দেই, সবসময় তারা দুর্গার কাছে এই প্রার্থনা করে। তো কিন্তু অন্তরঙ্গা শক্তি যারা আশ্রয় করে আছে, যেমন মহাপ্রভু আমাদেরকে তার শিক্ষাষ্টকমে বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ। যে আমার ধন জন সুন্দর স্ত্রী চাই না, কেবলমাত্র জন্মে জন্মে তোমার অহৈতুকী ভক্তি থাকে। এটা হলো অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার এইটাই গুণ। আর জীব শক্তি হলো তটস্থা শক্তি। সে হয় অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করতে পারে, না হলে বহিরঙ্গা শক্তিকে আশ্রয় করতে পারে। অর্থাৎ যদি সে ভগবানকে বহিরঙ্গা শক্তির মাধ্যমে ভগবানকে ভুলে যাওয়া যায়, বহিরঙ্গা শক্তির কাজ হলো ভগবানকে বিস্মরণ ঘটানো, তাহলে ভগবানকে যখন ভুলে যায় তখন মায়ের দ্বারা পরিচালিত হয়। আর অন্তরঙ্গা শক্তির দ্বারা যখন পরিচালিত হয় তখন ভগবান তারা মুক্ত পুরুষ হয়, ভগবানের প্রতি তাদের প্রেম আরো বৃদ্ধি পায়, ভগবানের ভক্তি কৃষ্ণ ভাবনাময় হয়। তো এই জন্য জীবকে বলা হচ্ছে তটস্থা শক্তি। তো ভগবান এখানে এই জগতে যখন আবির্ভূত হচ্ছেন, তিনি অন্তরঙ্গা শক্তির দ্বারা আদি চিন্ময় রূপে অবতীর্ণ হন। এই যার জন্যে এই জগতের যে ত্রিগুণের প্রভাব ভগবানকে কখনো প্রভাবান্বিত করতে পারে না। অর্থাৎ ভগবান হলেন গুণাতীত, ত্রিগুণাতীত। তো ভগবান এখানে বলছেন যে আমি এই জগতে আবির্ভূত হই কখন না, যখন ধর্মের অভ্যুত্থান হয়। ধর্মের যখন অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে এই জগতে অবতীর্ণ হই। আর আমার উদ্দেশ্য হলো সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপন করার জন্য। এই ভগবান তিনটি কারণে এই জগতে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তো ভগবান এখানে বলতে চাইছেন যে আমার এই জন্ম কর্মটা হলো দিব্য। এই দিব্য, যে আমার এই দিব্য জন্মকর্মটাকে জানতে পারবে তাকে আর পুনরায় এই জগতে আসতে হবে না, তিনি আমার নিত্য ধাম লাভ করবে। অর্থাৎ ভগবানের জন্ম কর্ম, অর্থাৎ কর্ম বলতে গেলে ভগবানের যে কর্ম যে ক্রিয়া তিনি এই জগতে আবির্ভূত হয়ে করেছেন, অর্থাৎ ভগবানের রূপ, গুণ, লীলা, পরিকর, এইগুলো জানতে গেলে তো একমাত্র আমরা ভাগবতমের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ ভগবান এখানে বলতে চাইছে যে ভগবানের জন্মকর্ম দিব্য, আর সেইটা জানা যাবে একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। আর যারা এটা জানবে তাদেরকে
এই জগতে আর আসতে হবে না। হ্যাঁ, তো এই জন্য বলছে বহু পূর্বে, পৃথিবী তো আজকের সৃষ্টি হয়নি, তো এর আগে বহু ব্যক্তি তাদের আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রিত হয়ে তারা এই জ্ঞান লাভ করেছেন এবং ভগবানের প্রীতি লাভ করেছে। তো এখানে ভগবান বলছেন যে যারা যেভাবে আমাকে বা আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকেই সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। এই যে জগতে যা কিছু আধ্যাত্মিক চর্চা, সে বিভিন্ন যোগের মাধ্যমে হোক, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে হোক, পূজা আদি যজ্ঞের মাধ্যমে হোক, সবকিছুর উদ্দেশ্য হলো ভগবানকে লাভ করা, অর্থাৎ এই জগৎ থেকে মুক্ত হওয়া। এটাই হলো আধ্যাত্মিক বিষয় চর্চার বিষয়। তো ভগবান এখানে বলছেন যে যেমন ভাবে আমাকে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে ভগবান হলেন সমদর্শী, তিনি সবাইয়ের সমান চোখে দেখেন, তার কাছে কেউ শত্রু নেই, কেউ বন্ধু নেই। তবে তিনি ভক্তের প্রতি আলাদা কৃপা পরায়ণ। কিন্তু এই জগতের মানুষেরা এরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে। এরা চায়, যেহেতু রজ তমগুণে মানুষ এই জগৎ পরিচালিত, তো সেই জন্য এরা সকাম কর্মকে চায়। সকাম কর্ম অর্থাৎ তার সেই কর্মের ফল ভোগ করার ইচ্ছা প্রকাশ করে। যে আমি একটা কর্ম করলাম, তার ফল হয়তো ভালো ফল আমরা সর্বদা চাই, অর্থাৎ স্বর্গ লাভ করা। এটাই হলো সকাম কর্ম। আর এই সকাম কর্মের সিদ্ধি লাভ করতে গেলে তারা কি করে, বিভিন্ন দেবদেবীদের উপাসনা করে, আর তার ফলে খুব শীঘ্রই তাদের সেই ফল লাভ হয়। কিন্তু এই মূর্খরা জানে না যে ব্রহ্মার যখন দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়, তখন এই জগতে একটা খণ্ড প্রলয় হয়। আর সেই প্রলয়ের সময় এই জড় জগতের সমস্ত জীবরাই মহাবিষ্ণু শরীরের মধ্যে লীন হয়ে যায়। অর্থাৎ এই যে 14 ভুবনের যত জীব আছে, সবাই কিন্তু আমরা মহাবিষ্ণু শরীরে লীন হয়ে যাই। তাহলে আপনি যে এতদিন দেবদেবীদের সেবা করেছেন, পূজা করেছেন, তারাও কিন্তু আপনার সঙ্গে একই সঙ্গে সেই বিষ্ণু শরীরের মধ্যে আমরা প্রবেশ করি। আবার যখন ব্রহ্মার দিন শুরু হয়, আমরা এই যে 14 ভুবনের যে ভাবে ছিলাম, তারা আবার সেইভাবে ব্যক্ত হই। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আমরা হরিভজন না করে যদি দেবদেবীর পূজা করি, তাহলে অন্তিম ফলটা আমরা কি? কিন্তু আমাদের আসল ধাম, আসল আশ্রয় স্বয়ং ভগবান। তাই যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো ভগবান বলছেন তারপরে যে এই যে প্রকৃতির এই যে 3টে গুণ, সতগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণ আর কর্ম অনুসারে আমি 4টে বর্ণ বিভাগের সৃষ্টি করেছি।
না, তাহলে শতগুণে যারা অধিষ্ঠিত তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তাহলে ব্রাহ্মণের কাজ কি? তো না, ব্রাহ্মণের স্বভাবজাত কাজ হলো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। তাহলে এদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে। এরা হলো শতগুণের অধিকারী। আর রজগুণে হলো ক্ষত্রিয়। এদের স্বভাবজাত কর্ম কি? না, শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান, শাসন ক্ষমতা। এইগুলো হলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। আর রজ আর তমগুণ মিশ্রিত বৈশ্য, এদের কর্ম হলো কৃষি, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। আর তমগুণে যারা অধিষ্ঠিত তারা কি করে? না, তারা এই তিন শ্রেণীর মানুষের পরিচর্যা করে। তার এইভাবে ভগবান কর্ম অনুযায়ী তাদেরকে মানে তমগুণে তাদেরকে শূদ্র বলা হচ্ছে। তা ভগবান এইভাবে তিনটে গুণ আর কর্ম অনুযায়ী এই সমাজকে তিনি চারটে বর্ণ বিভাগ সৃষ্টি করেছেন। কিন্তু তিনি সৃষ্টিকর্তা হলেও তিনি হলেন অকর্তা, তিনি অব্যয়। কোন কর্মই তাকে প্রভাবিত করতে পারে না। আর ভগবান বলছেন যে আমি কোন কর্ম ফলের আকাঙ্ক্ষাও করি না। আমার এই তত্ত্ব যিনি জানবেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হবেন না। সকাম কর্মের ফলে আমরা কি হব? না, আমরা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে যাব। পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন। এটা হলো সকাম কর্মের ফল। তো সেই জন্যে যারা বুদ্ধিমান তারা কখনো এই সকাম কর্মের প্রতি তাদের বন্ধনে আবদ্ধ হতে চায় না। তো প্রাচীন কালে সমস্ত মুক্ত পুরুষেরাও সবাই ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে তারা কর্ম করেছেন। অতএব ভগবান বলতে চাইছেন অর্জুনকে, তুমিও সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে চলো। মহাজন গতস্য পন্থা, মহাজনরা যে পথ অবলম্বন করেছে তোমাকেও সেই পথ অবলম্বন করা উচিত, বা আমাদেরও সেই পথ অবলম্বন করা উচিত। তো এখানে ভগবান কর্মের কথা বলছেন যে এই কর্ম এটা কি জিনিস, এটা অনেক বিবেকী ব্যক্তিও মোহিত হয়ে যায় এটাকে স্থির করতে। তাই ভগবান আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে কাকে কর্ম বলে, কাকে অকর্ম বলে, কাকে বা বিকর্ম বলে। এই কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাহলে কর্ম আমরা কাকে বলছি? না, কর্ম হলো কর্তব্য কর্ম। সেই কর্মটা যদি ভালো হয় তাহলে আমরা পুণ্য লাভ করি, আর সেই কর্মটা যদি খারাপ হয় তাহলে আমরা পাপ ভোগ করি। অর্থাৎ আমরা তিন প্রকার ফল লাভ করি এই কর্মের ফলে, ইষ্ট, অনিষ্ট, মিশ্র। অর্থাৎ স্বর্গিত্ব, নরকত্ব আর এই মনুষ্যত্ব, এই তিন প্রকার ফল আমরা ভোগ করি। তো সেই কর্মটা যখন শাস্ত্র বিরুদ্ধ হবে, শাস্ত্র বহির্ভূত হবে, তখন সেটাকে বলা হচ্ছে বিকর্ম। আর সেই কর্মটা যখন ভগবানের প্রীতি
সাধনের জন্য সাধিত হবে, তখন সেটা হয়ে যাবে অকর্ম। তাহলে এই হলো 3 রকমের কর্ম। অর্থাৎ কর্মটাকে আমি যদি আমার উদ্দেশ্যটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে আমরা সেটাকে অকর্মে চলে যেতে পারি। যেমন ধরুন, আমি একটা গোলাপ কিনলাম, সেই গোলাপটা আরেকজন একটা গোলাপ কিনলো, সেই গোলাপটা নিয়ে তার স্ত্রীকে দিল, তার স্ত্রী খুশি হলো। কিন্তু আরেকজন সেই গোলাপটাকে নিয়ে যখন রাধারানীর চরণে দেবে, তাহলে রাধারানী খুশি হলেন, অর্থাৎ ভগবান খুশি হলেন। তাহলে ভগবানের প্রীতিবাঞ্ছার জন্য আমরা যখন কর্মটা করব, তার থেকে আমরা সুকৃতি লাভ করতে পারি। ভক্ত এবং ভগবানের সেবায় যে কর্মটা আমরা করব, তার মাধ্যমে আমরা সুকৃতি অর্জন করতে পারি। কিন্তু বিকর্মের মাধ্যমে আমরা নরকত্ব লাভ করব, পাপ কর্ম করব। সেই জন্যে আমাদের এই কর্মটাকে, আমাদের এই কর্মের উদ্দেশ্যটাকে শুধু একটু ঘুরিয়ে দিতে হবে। দিলে সেটার মাধ্যমে আমরা সুকৃতি অর্জন করব। আর এই সুকৃতি অর্জনের ফলে আমরা অন্তত ভগবানের ধামে না যেতে পারি, বৈষ্ণব কুলে জন্মাতে পারব। তো এইভাবে আমরা ভগবানের প্রতি আমাদের অটুট ভক্তি থাকবে এই অকর্মের মাধ্যমে। তাই ভগবান এখানে 3টে সম্বন্ধে, এই 3টে কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে তিনি আমাদের জানালেন। আর যিনি কর্মে অকর্ম দর্শন করেন, অর্থাৎ তার কাজের মধ্যে অকর্ম মানে ভগবানের প্রীতিবাঞ্ছা করা, তাহলে সমস্ত কর্মের মধ্যে যখন আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করব, তাহলে সেই তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আর সমস্ত কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন, কারণ তার সমস্ত কর্মটাই হলো কৃষ্ণ ভাবনাময়। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। অর্থাৎ কর্মের যে প্রত্যেকটা কর্মের প্রচেষ্টা হবে কাম আর সংকল্প বর্জিত। তাহলে এই কাম আর সংকল্প বর্জন করতে গেলে এটা কিন্তু জ্ঞানের প্রয়োজন। আর সেই জ্ঞান আহরণ করতে গেলে আপনাকে সাধু শাস্ত্র গুরু বাক্যের উপরে নির্ভর করতে হবে। আর সেই জ্ঞানীগণ তখন তারা কি করেন, তারা যে সেই সমস্ত জ্ঞানের মাধ্যমে ভগবানের সঙ্গে আমাদের যুক্ত করে দেন, আর আমাদের সমস্ত কর্মের প্রতিক্রিয়াগুলো সেই জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়ে যায়। অর্থাৎ তার পাপের ফলও আমাদের নিতে হয় না, পুণ্যের ফলও আমাদের নিতে হয় না। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন, তিনি সর্বদা তৃপ্ত। তিনি কোনো আশ্রয়ের আকাঙ্ক্ষা করেন না। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তিনি যা কিছু করেন, তিনি জানেন এটাই আমার কর্তব্য কর্ম। যেমন ভক্তরা প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে ওঠে, স্নান করে, ভগবানের তিলকাদি করে, ভগবানের মঙ্গলারতি করে, তুলসী পরিক্রমা করে, 16 মালা জপ করে, ভগবানের ভোগ নিবেদন করে। এগুলো হচ্ছে কর্তব্য কর্ম, এগুলো আমার করা উচিত। এগুলো কেন করব না, আমি তো ভগবান আমাকে সৃষ্টি করেছেন তাকে আনন্দ বিধান করার জন্য। তাই আমি নিজে আনন্দ কতটা পেলাম সেটা বড় কথা নয়, আমি ভগবানকে কতটা আনন্দ দিতে পারলাম সেটাই হলো
বড় কথা। আর সেইভাবে তিনি কর্ম করেন। এই রকম ব্যক্তিরা তার কায় মন বাক্যে সর্বতভাবে সংযত করে তারা কার্য করেন। তিনি প্রভুত্ব করা প্রবৃত্তি পরিত্যাগ করে কেবলমাত্র জীবন ধারণের জন্য কর্ম করেন। আর এই কর্ম করার ফলে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। তিনি এই যে প্রভুত্ব করে কারা, যারা মনে করে এই দেহটাই আমি, আর দেহটাকে যখন আমি বলে মনে করব তখন আমিও আমার বোধ হবে, এটাই হলো প্রভুত্ব করা, অহংবোধ। কিন্তু ভক্ত তারা জানে এ সব কিছু ভগবানের সৃষ্টি, সবকিছু পেয়েছি ভগবান থেকে। আমার যে শক্তি, আমার এই শক্তিটা তাও ভগবান প্রদত্ত। তাহলে আমাকে যে কর্মটা করতে হবে, সেই কর্ম ভগবানের জন্যই করতে হবে। কারণ তার দেওয়া শক্তি, সেই শক্তিতে আমি শক্তিমান হয়েছি। তাই সেই শক্তিটাকে তার সেবায় নিয়োগ করতে হবে। তার ফলে কি হবে? কোনো পাপ তাকে আর স্পর্শ করতে পারবে না। যিনি অনায়াসে যা কিছু লাভ করেন তিনি তাতেই সন্তুষ্ট থাকেন। যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বে বশীভূত হন না, যিনি মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি সমস্ত কাজ করেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না। এখন এই জাগতিক জড় জাগতিক মানুষ তারা অল্পে সন্তুষ্ট হয় না। তাদের মধ্যে সবসময় আরো চাই আরো চাই এরকম বাসনা থাকে। তার ফলে কি হয়? তারা সুখ দুঃখের দ্বন্দ্বে বশীভূত হয়। কিন্তু ভক্ত তারা জানে, তারা যেটুকুনি পায় সেটা জানে ভগবানের ইচ্ছা, ভগবান কৃপা করে আমাকে এটাই দিয়েছেন, এটাই আমার প্রাপ্য। তার সাফল্য ভগবান যদি কৃপা করেন তো তার সাফল্য হবে, আর অসাফল্য ভগবানের কৃপা, সেটাও ভগবানের কৃপা। হয়তো পূর্বজন্মের আমার কোনো কর্মের ফল হিসাবে আমি এই অসাফল্য পাচ্ছি, ভগবান কৃপা করে সেটাকে আমার শুধরে দিচ্ছেন। তাহলে এইভাবে তারা সাফল্য অসাফল্যকে বিচার করে। তার ফলে কি হয়? তারা কখনো এই কর্মফলের দ্বারা আবদ্ধ হয় না। আর এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করেন সেই সকাম কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যে কর্মগুলো করি এই প্রত্যেকটা কর্মের মধ্যে এই জড়া প্রকৃতির তিনটে গুণের প্রভাব থাকে, তাই সেটা দূষিত হয়ে যায়। সেটা হয়ে যায় সকাম কর্ম। কিন্তু যখন আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যজ্ঞের উদ্দেশ্যে যখন কর্ম সম্পাদন করব, সেটা তখন এই সব কর্মগুলো তখন লয় প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন, তিনি সর্বদা চিৎ জগতে উন্নীত হবেন। কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্যও চিন্ময়। সেই উদ্দেশ্যে তিনি যা কিছু নিবেদন করে তাও চিন্ময়। অর্থাৎ তিনি সর্বদা কৃষ্ণ ভাবনামৃত হয়ে, কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হয়ে তিনি তার কর্তব্য কর্ম করেন। ফলে কি হয়? তার কোন রকম এই পাপ পুণ্য এগুলোকে তার আর গ্রহণ করতে হয় না। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে, আবার অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তো যোগীরা
এইভাবে বিভিন্ন যোগীরা আছে, তারা যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে। কিন্তু শাস্ত্রে বলছে যে এই ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করে, অগ্নিতে যা কিছু যজ্ঞ হয় আমরা অগ্নিতে নিবেদন করি। তাই বলা হচ্ছে যে অগ্নি হলো অচেতন বস্তু আর ভক্ত হলো চেতন বস্তু। আমরা যদি ভক্ত সেবা করতে পারি তাহলে সেই যজ্ঞের থেকে অধিক আমরা ফল লাভ করতে পারি। তার একটা দৃষ্টান্ত হলো, অদ্বৈত আচার্যের পিতা যখন মারা যান, তিনি তখন নিয়ম ছিল যে ব্রাহ্মণ ভোজন করানো, কোনো শ্রাদ্ধ কর্মে ব্রাহ্মণ ভোজন করানো। তো অদ্বৈত আচার্যের পিতা মারা যাওয়ার পরে তিনি হরিদাস ঠাকুরকে ভোজন করালেন। কোনো ব্রাহ্মণকে তিনি ভোজন করালেন না, কেবলমাত্র তিনি হরিদাস ঠাকুরকে আমন্ত্রিত করে তাকে ভোজন করালেন। তো তখন হরিদাস ঠাকুর বলেছিল যে তুমি এরকম ভাবে ব্রাহ্মণদের না আমন্ত্রণ করে আমার মতো একজন যে মুসলমানের ঘরে জন্মেছে এইরকম একজন লোককে তুমি নিমন্ত্রণ করে কেন খাওয়াচ্ছ? তার উত্তরে অদ্বৈত আচার্য বলেছিলেন যে আপনাকে ভোজন করানো মানে 1,00,000 ব্রাহ্মণ ভোজন করানোর সমান। অর্থাৎ এটা বলতে চাইছি যে অগ্নিতে আমরা সবকিছু নিবেদন করি, আহুতি দিই, কিন্তু সেইটা যদি আমরা ভক্ত সেবায় ব্যবহার করি সেই যজ্ঞের ফল আমরা আরো সুন্দরভাবে লাভ করতে পারি। তো এইভাবে মন ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের যারা প্রয়াসী তারা সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে তারা আহুতি দেয়। অর্থাৎ মন আর ইন্দ্রিয় সংযমটাই হলো আসল। এই আত্মজ্ঞান লাভ করতে গেলে তার প্রথম হচ্ছে গিয়ে এই ইন্দ্রিয় আর মনকে সংযম করা। এইভাবে বিভিন্ন ধরনের যোগীরা বিভিন্ন ধরনের তারা কর্মকাণ্ডীয় কর্ম করে থাকে। কেউ বা দান রূপ যজ্ঞ করে, অর্থাৎ ঔষধ দান, বস্ত্র দান, অন্নদান, এগুলোকে বলা হচ্ছে দান রূপ যজ্ঞ। কেউ বা তপস্যা করে, কেউ বা অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করে, অনেকে আবার পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করে। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ অপান বায়ুর গতি রোধ করে তারা সমাধিস্থ হন। কেউ কেউ আবার আহার সংযমের মাধ্যমে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এরা কিন্তু প্রত্যেকেই যজ্ঞ তত্ত্ববিদ। আর এই যজ্ঞের প্রভাবে কি হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে তারা সনাতন প্রকৃতিতে ফিরে যায়। তাই অর্জুনকে বলছেন ভগবান যে হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? অর্থাৎ যজ্ঞের মাধ্যমে আমরা ইহলোকে পরলোকে দুভাবেই সুখ লাভ করতে পারি। তো এই সমস্ত যজ্ঞ এগুলো বৈদিক শাস্ত্রে অনুমোদিত আছে। এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলোকে আমাদেরকে যথাযথ ভাবে জানতে হবে। কিভাবে না, শাস্ত্রের মাধ্যমে। আর যখন আমরা এইটা জানতে পারবো তখনই আমরা মুক্তি লাভ করতে পারবো। দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে এই যে দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। কেননা তুমি কোন ব্যক্তিকে
কোনো দ্রব্য দিলে, হয়তো ওষুধ দিলে কিংবা তার আহার দিলে, বস্ত্র দিলে, কিন্তু সেটা তার সাময়িক। কিন্তু যখন আমরা তাকে চিন্ময় জ্ঞান দেবো, এই চিন্ময় জ্ঞানের প্রভাবে সে যখন জানতে পারবে যে এই জগৎটা আমার বসবাসের যোগ্য নয়, তমসমা জ্যোতির্ময় উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবেদত, তমসমা জ্যোতির্ময়, ওঠো জাগো, এই সুযোগ তুমি পেয়েছ, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছ, এই জন্মটাকে কাজে লাগাও, আর অন্ধকারে থেকো না, আলোর জগতে ফিরে যাও। তাহলে সে বুঝতে পারবে যে তার প্রকৃত, সে এইটা জানার ফলে ভগবানের সঙ্গে তার আবার পুনঃ সংযোগ স্থাপন হবে। এবং এতদিন সে ভগবানকে ভুলেছিল, সে মায়াকে অবলম্বন করেছিল, যার জন্য সে জন্ম মৃত্যুর চক্রে বারবার আবদ্ধ হচ্ছিল। কিন্তু এই চিন্ময় জ্ঞানের প্রভাবে সে তখন কি হয়, তার সেই এই জগতের জন্ম মৃত্যু বা কর্মবন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। কিন্তু এই যে জ্ঞানটা অর্জন করতে হবে, সেই জ্ঞানটা কিভাবে অর্জন করতে হবে না, এই জ্ঞান যেখানে সেখানে পাওয়া যায় না, হাটে বাজারে এই জ্ঞান পাওয়া যায় না। এই জ্ঞান আহরণ করতে হয় কোনো কৃষ্ণ তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে, অর্থাৎ সদ্গুরুর মাধ্যমে। সদ্গুরুর শরণাগত হতে হবে, তবে এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো। শুধু শরণাগত হলে হবে না, তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাদেরকে সেই জ্ঞান প্রদান করবেন। যেখানে আমাদের বলা আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায়। তাহলে তিনি আমাদের অন্ধকার থেকে, অজ্ঞান থেকে সেই জ্ঞানের আলোকে নিয়ে আসবেন। তাই ভগবান বলছেন যে, হে অর্জুন, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তোমার কি লাভ করলে কি হবে, তুমি আর মোহগ্রস্ত হবে না। অর্থাৎ তোমার যে দেহটা, তুমি যে প্রকৃত শরীর নও, তুমি যে বুদ্ধি নও, তুমি যে প্রকৃত আত্মা, এই সম্বন্ধে তোমার সম্যক ধারণা আসবে। আর এই আত্মা হলো ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আত্মা মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। এই আত্মারা সবাই ভগবানের সন্তান, ভগবানের অংশ। তাদের স্থান সেই ভগবানের ধামে, গোলক বৃন্দাবনে, এই জড় জগতে নয়। এই জ্ঞানটা আমরা তখন লাভ করতে পারবো। আর এই জ্ঞানের দ্বারা তুমি কি জানতে পারবে, যে সমস্ত জীব হলো আমার অংশ, তারা সকলেই আমার, তারা আমাতে অবস্থিত। এই জ্ঞান আমরা লাভ করতে পারবো। ভগবান এখানে আবার বলছেন যে, তুমি যদি সমস্ত পাপীদের থেকে যদি আরো পাপিষ্ঠ বলে মনে করো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে যদি আহরণ করো, তাহলে তুমি দুঃখের সমুদ্র পার হয়ে তুমি আমার ধামে ফিরে আসতে পারবে। অর্থাৎ এই জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো, আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে পারবো। সেই তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে আমরা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে আমরা তার কাছে ফিরে যেতে পারবো। ভগবান এখানে যেমন উদাহরণ দিচ্ছেন যে, যেমন অগ্নি যেমন কাঠকে ভস্ম করে দেয়, তেমনি এই জ্ঞান রূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয়। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কোনো জ্ঞান নেই, কোনো বস্তু নেই। এই জ্ঞান হলো সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই জ্ঞান আয়ত্ত করতে হয়। তাহলে
আমরা ভগবত ভক্তির মাধ্যমে, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে, কিভাবে অনুশীলন করব না, সেই সদ্গুরুর উপদেশের মাধ্যমে বৈদিক ভক্তি অনুসরণ করে আমরা সেই ভগবত ভক্তি অনুশীলন করে আমরা কালক্রমে এই আত্মার পরাশান্তি লাভ করতে পারব। তো যারা খুব সংযতেন্দ্রীয় ব্যক্তি, তারা এই বা শ্রদ্ধাবান ব্যক্তি, তারা এই চিন্ময় জ্ঞান লাভ করার চেষ্টা করে, আর এই দিব্য জ্ঞান লাভ করে সে ভগবানের ধামে যেতে পারে। কিন্তু যারা অজ্ঞ, যারা শাস্ত্রকে মানে না, শাস্ত্রের প্রতি যাদের বিশ্বাস নেই, যারা ভগবানকে মানে না, তারা কখনো ইহলোকেও সুখ পায় না, পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তো এই জন্যে ভগবান বলছেন যে হে অর্জুন, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তো এই জন্য ভগবান এই লাস্ট শ্লোকে তিনি বলে দিচ্ছেন যে হে অর্জুন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো, আর যোগের দ্বারা এই যোগকে আশ্রয় করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। অর্থাৎ ভগবান অর্জুনকে ধীরে ধীরে এই গীতা জ্ঞানের মাধ্যমে তার সেই মোহগ্রস্তটাকে কাটিয়ে তাকে স্বরূপে নিয়ে আসার চেষ্টা করছেন। এ পর্যন্ত আজকের। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।